নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথমে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আমার মিনি ব্লগগুলো তোমরা ভীষণভাবে পছন্দ করছো তাই। আর এই যে মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি বিকেলবেলা, আর সাথে এনেছি এক প্যাকেট নল পাপড়, যে লেসগুলো কুরকুরেগুলো হয় না ওই রকমই। আর এখন মেয়ে ভাগ করে দিচ্ছে। ছোটোবেলা থেকেই সোনাই দেখো কি সুন্দর দুজনের মধ্যে ভাগ করে দিতে শিখেছে। যে কোনো জিনিস খেলে কিন্তু সোনাই আমাকে দিয়ে বা বাবা থাকলে বাবাকে দিয়ে তারপরে খায়। ছোটো থেকে বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসগুলো যদি শেখানো যায় না, পরবর্তীকালে ওদের শেয়ারিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। দু একদিন মনটা ভীষণ খারাপ লাগছিল, দেখলে তোমরা ভিডিও আমি আপলোড করিনি। মাঝে মাঝে না, যতই তুমি পজিটিভ থাকো, মাঝে মাঝে দেখবে মনটা কীভাবে যেন হতাশাগ্রস্ত হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তো হয়, জানি না। আমি ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করি, কিন্তু তবুও মাঝে মাঝে ভীষণ যেন হতাশ লাগে। আর যখন মনটা খারাপ লাগে বা একটু হতাশ লাগে, তখন স্বামী বিবেকানন্দর বাণী বা রামকৃষ্ণদেবের বাণীগুলো আমি জীবনে অনেক ক্ষেত্রে দেখেছি এই হতাশাকে কাটিয়ে উঠতে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, বিপদ থেকে তোমাকে টেনে তুলতে হবে। ভীত হয়েও না, বারবার বিফল হয়েছে বলে নিরাশ হয়েও না, সীমাহীন অগ্রসর হতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক তোমার জীবনে আসবে। আমি সেই কলেজ লাইফ থেকেই মা শারদা, রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দের বাণী যে বইগুলো হয় সেগুলো কালেক্ট করে করে না সারাক্ষণ সাথে রাখতাম। আর যখন আমার এরকম মনে দুশ্চিন্তা বা কোনো কিছু খারাপ কিছু আসবে, এরকম মনে হতো যে খারাপ কিছু মনে হচ্ছে, তখনই বাণীগুলো পড়তাম। এবং প্রত্যেকটা বাণী যেন বারবার করে যতবার পড়তাম ততবারই যেন সেগুলো নতুনভাবে নতুন অর্থ খুঁজে পেতাম। চলো বন্ধুরা, থেকে আসার পর দেখলাম যে ফোনে মেসেজ এসেছে যে ভাই আসবে, তো একটু তেল কম ছিল আর কি। তো আমি আর সোনাইকে সন্ধ্যাবেলায় বললাম যে গোপাল সোনাকে তুই শয়ন দিয়ে দে, প্রচণ্ড মেঘ করেছে, আর কারেন্ট যদি চলে যায় তো গোপাল সোনাকে শয়নে দিয়েছিল, তো ওদের তো দেখালাম একটু আগে, ওটা অনেক আগে সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছে, এখন তো 8টা বেজে গেছে। আর তো গোপাল সোনাকে শয়নে দিয়েছে, আমি ওদিকে ভাতটা বসিয়ে আর ওর ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যা তো নিবেদন হয়ে গেছিলো। আর তো ম্যাগি করে তারপরে আমরা আবার দোকানে গিয়েছিলাম, আমি সোনাই আর মাসিমা 3জনে মিলে গেছিলাম। দোকান থেকে সব কেনাকাটা করে নিয়ে এসে যেগুলো লাগবে আর কি। আর রান্না করলাম হচ্ছে ভাত আর পটল আলু সয়াবিন দিয়ে, রাঙালু দিয়ে একটা ঝোল ঝোল মতো করেছি। আর ওবেলার ডাল আছে, একটু ডিমের ঝোল আছে, আর ডিমের অমলেট করে রেখেছি। যাই হোক, এই যে সোনাই এখন পড়তে বসেছে, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। মনটা এখন অনেকটা পজিটিভ, ঘরদোরগুলো একটু গুছিয়ে নিলাম। যখন যেরকম পরিস্থিতিতে থাকি, মহাপুরুষদের বাণীগুলো পড়ি এবং সেখান থেকে নিজের পজিটিভিটিকে আবার ফিরিয়ে আনি। এখন মানুষের মন কখনোই স্থিরভাবে থাকে না, একটার পর একটা চিন্তা তার মনে আসতেই থাকে। যাই হোক, ভাই আসবে, একটা খুশি হলো মনে। আর এই যে মনের খুশিতে সব কিছু কাজবাজ গুছিয়ে নিলাম, রান্নাবান্নাও করে নিলাম। এখন তাড়াতাড়ি মেয়েকে খাই।